দেখুন, Realme 9 Pro Plus স্মার্টফোনটা কিছুটা বেশি প্রাইসে লঞ্চ করা হয়েছে। তবে Realme 9 Pro স্মার্টফোনটা এখানে আমাদেরকে বাজেট অনুযায়ী মোটামুটি ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে এবং এইজন্যই আজকে Realme 9 Pro Plus না, শুধুমাত্র 9 Pro স্মার্টফোনটাকেই আপনাদের সামনে নিয়ে এসেছি। এছাড়া এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবেও আসবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 9 Pro স্মার্টফোনটাতে 120 হার্টজের ডিসপ্লের পাশাপাশি রয়েছে স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর। এছাড়া খুব ভালো ব্যাটারি এবং অন্যান্য সকল স্পেসিফিকেশন পাওয়া যাবে এই ফোনটাতে। তো ফোনটার সম্পর্কে ডিটেলসে জানার আগে ফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। টিপিক্যাল রিয়েলমির ইয়েলো বক্সের সাথেই আসে Realme 9 Pro স্মার্টফোনটা এবং এই ফোনটাতে সিলিকন টিপিও কেসের পাশাপাশি 33 ওয়াটের চার্জিং ব্রিক, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, কাগজপত্র সহ রিয়েলমির এই 9 Pro ডিভাইসটিকে পাওয়া যাবে। এর আগে Realme 7 Pro এবং 8 Pro স্মার্টফোনে 50 ওয়াট, 65 ওয়াট এইরকম চার্জিং স্পিডের টেকনোলজিকে ইউজ করা হলেও এবার শুধুমাত্র 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে Realme। সো বলতে পারেন যে এর আগের জেনারেশন থেকে এবার কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে, তবে ব্যাটারি ক্যাপাসিটিটা এবার বেড়ে গিয়েছে। 4500 mAh এর ব্যাটারির বদলে 5000 mAh এর ব্যাটারির সাথেই আসে Realme 9 Pro স্মার্টফোনটা এবং এই ফোনটা ফুলি চার্জ হতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিবে। তাছাড়া নর্মাল 60 হার্জে ইউজ করলে অবশ্যই আপনার একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 9 Pro স্মার্টফোন থেকে। এই ফোনটাতে শুধুমাত্র একটাই মাইক্রোফোনকে ইউজ করা হয়েছে আর পাওয়া যাবে একটি লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক আর হাইব্রিড সিম স্লটের সাথে আসে Realme 9 Pro স্মার্টফোনটা। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে হয়তো দুইটা সিম ইউজ করা যাবে অথবা একটি সিম আর একটি এসডি কার্ডকে ইউজ করতে পারবেন আপনারা একসাথে। সো এখানেও কিছুটা কঞ্জুসি করেছে Realme। 195 গ্রাম ওজনের সাথে আসা Realme 9 Pro স্মার্টফোনটাতে 120 হার্জের 6.6 ইঞ্চির এলসিডি প্যানেলকে ইউজ করা হয়েছে, অর্থাৎ আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে পাওয়া যাবে ফুল এইচডি রেজুলেশনের, যেখানে কিনা সর্বোচ্চ 480 থেকে 500 নিটসের পিক ব্রাইটনেসটা দিয়ে দেবে এই স্মার্টফোনটি। সো যারা কিনা সানলাইটে ফোন ইউজ করবেন তাদের জন্য এটা কিছুটা প্যারাদায়ক হবে। তাছাড়া ফোনটার ডিসপ্লের উপরে কী ধরনের গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা রিয়েলমি জানায়নি, আর ফোনটার পেছনের ডিজাইনটা আপনাদের যে কারো পছন্দ হবে। তবে এই শাইনি ডিজাইনটা দেখে একদমই বোকা হবেন না। এখানে প্লাস্টিককে ইউজ করা হয়েছে, অর্থাৎ গ্লসি টাইপের প্লাস্টিককে ইউজ করেছে রিয়েলমি। সো মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন এবং সানরাইজ ব্লু এই তিনটা কালারে মার্কেটে পাওয়া যাবে Realme 9 Pro স্মার্টফোনটাকে। তো Realme 9 Pro স্মার্টফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ডিসপ্লেটা আমাদেরকে কিছুটা হতাশ করলেও সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা খুব ভালোই হবে রিয়েলমির এই ফোনটার, বিকজ আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং Realme UI 3.0 সাথেই আসে Realme 9 Pro স্মার্টফোনটা, যেখানে কিনা ভার্চুয়াল র্যামের সুবিধা সহ বেশ কিছু ইউনিক ফিচারের দেখা আপনারা পেয়ে যাবেন। তার সাথে লেটেস্ট সিকিউরিটি প্যাচের আপডেটও পাওয়া যাবে এই ফোনটাতে। আগামী 2 বছরের সফটওয়্যার আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা দেওয়ার ওয়াদা করেছে রিয়েলমি। সো ভিউয়ার্স, ভার্চুয়াল র্যামের কথা বলছিলাম, যার মাধ্যমে কিনা 8GB র্যামের Realme 9 Pro স্মার্টফোনটাকে 13GB পর্যন্ত ভার্চুয়ালি র্যাম এক্সপ্যান্ডের মাধ্যমে ইউজ করা পসিবল এবং 6GB আর 8GB এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে মার্কেটে পাওয়া যাবে Realme 9 Pro স্মার্টফোনটাকে, যেখানে কিনা 128GBর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে। চিপসেট হিসেবে রিয়েলমি এবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G-কে ইউজ করেছে, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর এসওসি। আর এর আগে রেডমি তাদের Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা, যেটা কিনা গ্লোবালি লঞ্চ করা হয়েছিল, সেই ফোনটাতে এই একই চিপসেটকে ইউজ করেছে। এই চিপসেটটার সবচেয়ে বাজে দিক হচ্ছে গিয়ে এখানে আপনারা ভিডিওগ্রাফির ক্ষেত্রে 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। সর্বোচ্চ 1080p রেজলিউশনে 60 fps অথবা 30 fps এ ভিডিওগুলো শুট করতে হবে। এছাড়া গেমিং এর কথা বলতে গেলে পাবজি গেমটা 60 fps এ আনলক করা নেই, সো 40 fps এ স্মুথ সেটিংস এ খেলতে হবে সেই গেমটা। এর একটাই কারণ হচ্ছে গিয়ে এখানে জিপিইউ হিসেবে Adreno 619 এই জিপিইউটাকে ইউজ করেছে কোয়ালকম। তো এক কথায় বলতে গেলে 5G'র জন্য পারফরমেন্স সেকশনে তেমন কোনো উন্নতি দেখা পাবেন না আপনি। Realme 9 Pro স্মার্টফোনটা অনেকটাই Realme 6 Pro, 7 Pro আর 8 Pro এই তিনটে স্মার্টফোনের মতোই পারফরমেন্স দিয়ে দেবে, তবে এখানে সর্বোচ্চ 5 থেকে 7টা 5G ব্যান্ডের সুবিধা থাকছে। তাই যখন কিনা বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে 5G চলে আসবে তখন অনায়াসে এই স্মার্টফোনটা দ্বারা 5G ইউজ করা পসিবল হবে।
ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে। আর ফ্রন্টে পাওয়া যাবে জাতীয় সেন্সর, মানে হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের সনির সেলফি ক্যামেরাটি। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাও থাকছে ফোনটার পেছনে। 64 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি কথা বলতে গেলে অনেকটাই অ্যাভারেজ টাইপের কোয়ালিটি দিয়ে দেবে এই ফোনটা। এর আগে Realme 8 Pro স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের বিশাল আকৃতির সেন্সরকে ইউজ করেছিল Realme। তো সেখান থেকে এবারও ক্যামেরা কোয়ালিটিতে ডাউনগ্রেড এসেছে। তবে আপনারা হতাশ হবেন না, সব ধরনের ক্যামেরার ফিচারই পাওয়া যাবে রিয়েলমির এই ফোনটাতে। তবে Realme 9 Pro Plus এবং Realme 8 Pro এই দুটি স্মার্টফোনের সাথে কম্পেয়ার করলে অনেকটাই অ্যাভারেজ টাইপের ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে এই ফোনটার মাধ্যমে। ডে লাইটে আপনারা সুন্দর সুন্দর ছবিগুলো তুলতে পারলেও লো লাইটে অনেকটাই স্ট্রাগল করবে এই মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটি। তাছাড়া সুপার স্লো মোশন, ডুয়াল ভিডিও রেকর্ডিং এর ফিচার, নাইটস্কেপের নতুন ভার্সন সহ বিভিন্ন ধরনের ক্যামেরার ইউনিক ফিচারগুলো এই ফোনটার ক্যামেরা অ্যাপেই রয়েছে। এবং এলসিডি প্যানেলে ডিসপ্লেকে ইউজ করার কারণে এবার আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা পসিবল হয়নি এই ফোনটাতে। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক আর জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই থাকছে ফোনটার মধ্যে। তো আপনারা যারা কিনা জাইরোর মাধ্যমে 360 ভিডিও দেখে থাকেন অথবা গেম খেলে থাকেন তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি কাজে আসবে। আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করার কারণে 8.5 মিলিমিটার থিকনেসের সাথেই আসে এই স্মার্টফোনটি। যদি এখানে নর্মাল অ্যামোলেড প্যানেলকে ইউজ করতো রিয়েলমি তাহলে ফোনটা আরও বেশি পাতলা হতো, তার সাথে আরও বিভিন্ন ধরনের ফিচারকে আমরা পেয়ে যেতাম এই স্মার্টফোনটার ভেতরে। এবং আপনাদের আরও একটা কথা বলে রাখি, এই ডিসপ্লেটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেটকে সাপোর্ট করে না। সো আপনি অবশ্যই 60 হার্জে ফোনটাকে ইউজ করবেন যদি সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে চান। অলরাইট ভিউয়ার্স, Realme 7 Pro, 8 Pro এই সকল স্মার্টফোনের সাথে কম্পেয়ার করলে শুধুমাত্র 5G কানেক্টিভিটিটাই 9 Pro স্মার্টফোনের একটা প্লাস পয়েন্ট। এছাড়া অন্যান্য সকল দিক দিয়ে কিছুটা হলেও ডাউনগ্রেড করা হয়েছে 9 Pro স্মার্টফোনটাকে। এর বিশেষ কারণ হচ্ছে গিয়ে বর্তমানে চিপ শর্টেজ। এছাড়া আপনি যদি ভেবে থাকেন যে 7 Pro অথবা 8 Pro এই দুটি স্মার্টফোন কিনবেন বর্তমানে, তাহলে সেই দুটো স্মার্টফোনকেও মার্কেট আউট করে দিয়েছে Realme। তাহলে এখন কোশ্চেন হচ্ছে গিয়ে কেমন প্রাইসে Realme এই স্মার্টফোনটাকে ইন্ডিয়াতে লঞ্চ করেছে। Realme 9 Pro স্মার্টফোনটার 628GB ভেরিয়েন্টের জন্য 17,999 রুপি দাম রেখেছে Realme। তবে আগামীতে এই প্রাইসটা কিছুটা ইনক্রিজ করবে তারা। সো এ থেকে হয়তো আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে আনঅফিশিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে Realme 9 Pro স্মার্টফোনটার 628GB ভেরিয়েন্টটা 25 থেকে 26,000 টাকায় পারচেস করতে হবে আপনাকে। তবে এই ফোনটার বেশি একটা চাহিদা না থাকলে পরবর্তীতে 22 থেকে 24,000 টাকায়ও আপনারা আনঅফিশিয়ালভাবে 9 Pro স্মার্টফোনটাকে পেয়ে যেতে পারেন। অফিশিয়ালি আসলে অবশ্যই 25 থেকে 28,000 টাকায় Realme 9 Pro স্মার্টফোনটাকে লঞ্চ করতে পারে Realme বাংলাদেশের মার্কেটে। বাট আপনি যদি বর্তমানে 15 থেকে 20,000 টাকার সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান যেগুলো কিনা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।